আমার বাবার স্বপ্ন ছিল তাকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। কথা ছিল আমি প্রবাসে চলে যাব, 2 বছরের মাথায় এসে তাকে বিয়ে করে বধূ হিসাবে গড়ে তুলব। প্রবাসী ভাইকে অনুরোধ করব, আমি একজন প্রবাসী হয়ে আল্লাহর ওয়াস্তে আমার মতো ভুল আপনারা করবেন না। কেমন জানি আমার 1 মাস পর আমার সাথে যার বিয়ে হওয়ার কথা, তার কথাবার্তাগুলো পরিবর্তন দেখা যাচ্ছে গেল। যে ছেলের সাথে তার 1.5 বছরের সম্পর্ক বলল, অথচ তার সাথে মাত্র 3 মাসের যোগাযোগ। দুর্ভাগ্যবশত আমাদের সুখ, আমাদের শান্তি কোথায় সেটা কেউ বুঝতে চায় না। তারা আপনাকে ঠকাবে, আপনার অজান্তে অন্যকে দেহ বিলিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আড়ালে গল্প 3য় পর্বে আপনাকে স্বাগত। আমি আব্দুল আজিজ, আমার বাড়ি টাঙ্গাইল। বিগত 2008 সালে আমার বাবা ইন্তেকাল করেন। ইন্তেকাল করার আগে আমার জন্য একজন পাত্রী দেখে রেখে যান। আমার বাবার স্বপ্ন ছিল তাকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। দুঃখের বিষয়, আমার বাবা দেখে যেতে পারেনি আমাদের সংসার, আমাদের সুখ। আমার পরিবারে আমরা 2 ভাই 1 বোন। বাবার মৃত্যুর পর আমার বড় ভাই আলাদা হয়ে যায়। বোনের দায়িত্ব, মায়ের দায়িত্ব আমার উপরেই পড়ে। বাবার রেখে যাওয়া তেমন কোনো সম্পত্তি ছিল না বাড়িতে। বাড়িতে ছিল শুধু 2টা গরু আর 3 লক্ষ টাকা মাত্র। তখন ভবিষ্যতের চিন্তা করে আমার মামা এবং মায়ের পরামর্শে সুদূর প্রবাসের খাতায় নাম লেখানোর জন্য চিন্তা ভাবনা করি। আমার একজন প্রতিবেশী নুরুল ইসলাম, তিনি বিদেশে মানুষ পাঠায়। তাকে বললাম আমার জন্য একটা ভালো ভিসা দেখার জন্য। 1 মাস পর সে আমাকে বলল। তারপর বিদেশে যাওয়ার জন্য যা যা করা দরকার তা করলাম। আমার বাবা যে মেয়েটি আমার জন্য দেখে রেখেছিলেন, বাবার মৃত্যুর 1.5 মাস পরই আমার আত্মীয় স্বজন এবং আমি, মা ও ছোট বোন তার বাড়িতে যাই। গিয়ে এক পর্যায়ে বিয়ের কথাবার্তা কমপ্লিট করে ফেলি। কথা ছিল আমি প্রবাসে চলে যাব, 2 বছরের মাথায় এসে তাকে বিয়ে করে বধূ হিসাবে গড়ে তুলব। আমি অন্যান্য ছেলেদের মতো কথা বলে ক্ষান্ত হইনি। যে আমার জীবন সঙ্গিনী হবে তার সাথে আমি আলাদাভাবে কথা বলেছি। তার কোনো রিলেশন আছে কিনা, কারোর সাথে সম্পর্ক আছে কিনা, বা কাউকে পছন্দ করে কিনা, বা আমাকে পছন্দ হয়েছে কিনা, আমার জন্য অপেক্ষা করতে পারবে কিনা, সবকিছু কথাবার্তা কমপ্লিট করে আমি সুদূর প্রবাসে চলে আসি। প্রবাসে আসার পর দালাল আমাকে যে কথাটা বলেছিলেন, আমাকে একটা ভালো বিষয় দিয়েছে বলে আমাকে উট ছাড়াতে মরুভূমিতে ফাটিয়ে দেয়। আমার আশপাশে এমন কোনো কেউ নেই আমার কোনো কিছু হলে তার কোনো হেল্প নেব। মরুভূমি আর মরুভূমি, নেই কোনো যোগাযোগ ব্যবস্থা। খাবার নিয়ে 1 সপ্তাহ খাবার নিয়ে চলে আসতাম, 1 সপ্তাহ পর মালিক এসে আবার খাবার দিয়ে যেত। এ হচ্ছে প্রবাস জীবন আমার। 1 বছর পর আমার এক বন্ধুর সাথে আমার যোগাযোগ হয়। সেও সৌদি আরবেই থাকে। সে যে কোম্পানিতে চাকরি করে ওইখানে একটা সিট খালি হয়েছে, আমাকে নিয়ে যায় সেখানে। মোটামুটি স্যালারি, কোম্পানির থাকা খাওয়া, আমার শুধুমাত্র কাজ করা ছাড়া আর কিছুই ছিল না। আমার বাবা যে মেয়েটি দেখে রেখেছিলেন তার সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করতাম। তার প্রতি আমার ভালো লাগা শুরু হয়ে গিয়েছে, ভালোবাসা শুরু হয়ে গিয়েছে। তার প্রতি আমি একটা অন্যরকম অনুভূতি আমার কাজ করত। সে আমাকে বুঝতো, আমি তাকে বুঝতাম, আমি সেটা মনে করতাম। আমি এসে 1.5 বছরের মাথায় আমার বন্ধু, যার মাধ্যমে আমি এই চাকরিতে এসেছি, সে দেশের বাড়িতে যাচ্ছে। মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, বোনের কাছে জিজ্ঞাসা করলাম কি লাগবে। তারা তাদের মতো আবদার বলল। যে আমার জীবন সঙ্গিনী হবে তার কাছ থেকে জিজ্ঞেস করলাম, সেও বলল। আমার বন্ধুকে দিয়ে সেগুলো পাঠালাম। কেমন জানি আমার 1 মাস পর আমার সাথে যার বিয়ে হওয়ার কথা, তার কথাবার্তাগুলো পরিবর্তন দেখা যাচ্ছে। সে আমার সাথে যখন কথা বলে, আমি ফোন রাখতে চাইলেও সে রাখতে চাইতো না। এখন পুরোটা উল্টো, আমি কল দিয়ে তাকে পাই না,
ফেলেও সে আমাকে ব্যস্ততা দেখায়। সবকিছু উপলব্ধি করে 1 বছর 8 মাস পর আমি দেশে ফিরি। দেশে আসার পর পরিবারের সাথে আলোচনা করি, এলাকাবাসীর সবার সাথে আলোচনা করে তার বাড়িতে বিবাহ প্রস্তাব পাঠাই। বিবাহ প্রস্তাব পাঠিয়ে 1 সপ্তাহ পর আমরা তার বাড়িতে যাই। হঠাৎ আমার মা তার বাবাকে বলল, দেখুন আমার ছেলে তো আসছে বিদেশ থেকে, আপনার মেয়েকে আমরা বধূ হিসেবে বাড়িতে তুলতে চাই। তখন হাস্য উজ্জ্বল চেহারা সবার অন্ধকার হয়ে গেল। কেমন জানি আমি ঘাবড়িয়ে গেলাম। তাকে হারানোর ভয় আমার মনে দেশে ফেরার আগ থেকে লেগেই আছে। আমি অনেক আবদার করেছি, অনেক অনুরোধ করেছি তার সাথে একটু কথা বলবো। আমাকে তার সাথে কথা বলতে কেউ দেয়নি। যদিও বা আমি তাকে অনেকবার ডেকেছি, আমার ডাক শুনে আসেনি। বাড়িতে চলে আসি, আমি ফ্রাস্ট্রেশনে পড়ে যাই। আমি কেমন জানি সব হারিয়ে ফেলেছি এটা মনে হচ্ছে। আমার বন্ধুরা আমাকে বর্ষা দিচ্ছিল। আমার মা এবং মামা আমার অবস্থার অবনতি দেখে পার্শ্ববর্তী একজন মেয়েকে আমার জন্য বধূ হিসাবে প্রস্তাব দেয়। আমিও রাজি হয়ে যাই। তারপর বিয়ে করি তাকে। আমার বিয়ের 1 সপ্তাহ পর সে আমাকে কল করে, আমার কাছে ক্ষমা চায়। তার কাছ থেকে আমি জানতে চাইলাম, আমি বিদেশে যাওয়ার সময় তোমার কাছ থেকে সকল কিছু জেনে শুনে তারপর বিদেশে গিয়েছি। বিদেশে থাকা অবস্থায় তোমার সাথে আমার কথা হতো, তখন অনেকবার তোমার কাছ থেকে জানতে চেয়েছি। যখন আমি তোমার প্রেমে মুগ্ধ হলাম, তোমার ভালোবাসায় স্নিগ্ধতা খুঁজে পেলাম, তখনই তুমি আমাকে কোলহারা নদীতে ছেড়ে দিলে। তখন সে বলল তার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক। যে ছেলের সাথে তার 1.5 বছরের সম্পর্ক বলল, অথচ তার সাথে মাত্র 3 মাসের যোগাযোগ। মূল আলাপ স্টোরি হচ্ছে, আমরা প্রবাসীরা খুব সহজ সরল, সবাইকে এক কথার উপরে বিশ্বাস করে ফেলি। আমরা দেশের জন্য, পরিবারের জন্য, আপনজনের জন্য সর্বদা নিজের হাসি খুশিটা বিসর্জন দিতে ভালোবাসি। দুর্ভাগ্যবশত আমাদের সুখ, আমাদের শান্তি কোথায় সেটা কেউ বুঝতে চায় না। আমরা প্রবাসীরা সব জায়গায় অবহেলিত। সে আমাকে যখন ছেড়ে চলে গিয়েছিল, তখন থেকে আমি ফ্রাস্ট্রেশনে। আমার নবদাম্পত্য বধূকে রেখে 4 মাসের মাথায় আবারও আমি প্রবাসে চলে আসি। কাজ কামে একদম মন বসছিল না, বারবার তার কথা মনে পড়ছিল। আমি সকল প্রবাসী ভাইকে অনুরোধ করব, আমি একজন প্রবাসী হয়ে আল্লাহর ওয়াস্তে আমার মতো ভুলটা আপনারা করবেন না। প্রবাসে আসার আগে কোনো মেয়েকে নিজের বধূ হিসাবে সিলেক্টেড করে দেখে আসবেন না। তারা আপনাকে ঠকাবে, আপনার অজান্তে অন্যকে দেহ বিলিয়ে দেবে। আপনার পরিশ্রমের টাকা সে অন্যের পিছনে খরচ করবে। আমার গল্প এতটুকু। আমি আব্দুল আজিজ, আমার বাড়ি টাঙ্গাইল। আমার মতো ভুল আপনারা কখনো করবেন না। প্রবাসে যদি যাওয়ার স্বপ্নই থাকে, তাহলে প্রবাসে চলে আসবেন। কোনো মেয়েকে দেখে আসবেন না, কোনো মেয়েকে কথা দিয়ে আসবেন না। পরিশ্রম করে যত বছর প্রবাসে থাকা দরকার, তত বছর থেকে দেশে ফিরে হাসি খুশিতে দুমদাম করে বিয়ে করবেন। যদি আমার মতো আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমার মতোই পস্তাবেন। ইতি আব্দুল আজিজ, প্রবাসী, সৌদি আরব। আপনারা এতক্ষণ শুনলেন আব্দুল আজিজের পাঠানো আড়ালে গল্পের কিছু অংশ। প্রত্যেকটা প্রবাসীর জীবনে এর চেয়ে করুণ গল্প লুকিয়ে আছে। অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না, কিন্তু প্রত্যেকটা গল্পে আছে অনেক কিছু শিক্ষা, অনেক কিছু অনুপ্রেরণা। এই গল্পটা প্রবাসীদের প্রতি আমি অনুরোধ করব, ভালোভাবে শোনা। যদি আপনি প্রবাসে যেতে চান, তাহলে আপনাকে বলছি, কখনো আব্দুল আজিজের মতো করে ভুল করবেন না। প্রবাসে আরেকটা কথা, প্রবাসীর মূল্য খারাপ মেয়েরা কখনো দিতে পারে না। প্রবাসীর মূল্য খারাপ মানুষ কখনো দিতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
লাইক, ফলো, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ এতটুকুই। আগামী পর্ব নিয়ে আসতেছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।